अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमाम अल-बुख़ारी रहमहुल्लाहु तआला बाबुन हद्दसना अब्दुल्लाह इब्न रजा क़ाल अख़बरना शुअबा अनिल हकम अन इब्राहीम अनिल अस्वद अन्ना आयशा रज़ियल्लाहु तआला अन्हा अरादत अन तश्तरिय बरीरता फ़अबा मवालिहा इल्ला यश्तरितुल वला फ़ज़करत ज़ालिका लिन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम फ़क़ाल इश्तरीहा व आतिक़ीहा फ़इन्नमल वलाउ लिमन आतक़ व उतिया नबी सल्लल्लाहु अलैहि वसल्लम बिलहमिन फ़क़ील इन्ना हाज़ा मा तुसद्दिक़ बिही अला बरीरा फ़क़ाल हुवा लहा सदक़ा व लना हदिय्या। सम्मानित भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার আমাদের ধারাবাহিক সহিহ বুখারীর আলোচনা তালাকের পর্ব থেকে পর্ব নম্বর 7। আমাদের এই তালাকের পর্বের সহিহ বুখারীর অধ্যায় নম্বর 17। এতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ শুধু বলেছেন বাবুন, মানে এটি হচ্ছে একটি বিশেষ অধ্যায়, আর বিষয়বস্তু কিছু লেখেননি। এমন যেই জায়গাগুলি থেকে গেছে শূন্য, কোনো বিশেষ বিষয়বস্তু লেখা হয়নি, তার সম্পর্ক আগের অধ্যায়গুলির সাথে আছে। তো আগের অধ্যায়ে আলোচনা এসেছে বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি দাসী ছিলেন, স্বাধীন হয়েছিলেন এবং তার স্বামী থেকে যখন তিনি স্বাধীনতা পেলেন, থাকার না থাকা, তখন স্বাধীনতা গ্রহণ করলেন এবং স্বামীকে বর্জন করলেন। তো এই বিষয়ে কয়েকবার করে একটি হাদিস বিভিন্ন মাসআলাগুলি সেখান থেকে প্রমাণ করার জন্য এসেছে। তার মধ্যে একটি এসেছিল যে দাসীকে বিক্রি করলে তালাক হয় না, দাসীকে বিক্রি করে দিলে তালাক হয় না। কারণ বাড়ির আগের যে মালিকেরা ছিল তারা বিক্রি করেছিল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, তখন তিনি বিবাহিতা ছিলেন, তো সেটা তালাক গণ্য হয়নি। তালাক গণ্য হলে তাহলে কেন পিছনে পিছনে ঘুরবে, আর কেন নবী সাল্লাল্লাহু সুপারিশ করবেন যে তোমার স্বামীর কাছে ফিরে যেতে? তো এটা একটা মাসলা প্রমাণিত হয়েছিল। আর একটি মাসলা প্রমাণিত হয়েছিল যে খেয়ারুল আমা, দাসী যদি তার দাস স্বামীর অধীনে থাকে, মানে বিবাহ বন্ধনে থাকে, আর তারপরে সে যদি দাস মুক্ত হয়, মানে সে দাসী যদি স্বাধীন হয়, তাহলে তার এখতিয়ার আছে থাকা না থাকার। এটি একটা মাসলা ছিল ওই একই হাদিস থেকে। তারপরে হাদিস ছিল যে এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগের যে দাস স্বামী তার সাথে থাকার জন্য সুপারিশ করেছিলেন, হুকুম করেননি। এই মাসলা ওই হাদিস দ্বারা প্রমাণিত, অনেক মাসাইল প্রমাণিত। ইমাম হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বারিরাকে খরিদ করার হাদিসটি থেকে 120-এর বেশি মাসাইল বলেছেন, উল্লেখ করেছেন ফাতুল বারীতে। একটি হাদিস থেকে কত মাসলা মাসাইল ইস্তেমাদ হইতে পারে। এটির নাম হচ্ছে ফিকহ, দ্বীনের জ্ঞান, শুধু হাদিসের তরজমা নাই। তারপরে যে অধ্যায় এসছে ওই আগের হাদিসটি এসছে। আগের হাদিসগুলিতে এ কথা নাই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খরিদ করেছেন, এই কথা নেই। আমি এটা ব্যাখ্যাতে বলেছিলাম, কারণ কিছু হাদিস সংক্ষেপ আছে, কিছু হাদিস দীর্ঘ লম্বা আছে, কোনো হাদিসে কোনো কথা অতিরিক্ত আছে, কোনো কথা কম আছে, বেশি আছে, এইভাবে। তা আগের যতগুলি আমরা হাদিস দেখছি, এখানে কিন্তু বারিরাকে তিনি খরিদ করেছিলেন এ কথা নেই। তিনি আজাদ হয়েছিলেন, আছে স্বাধীন হয়েছিলেন, তার স্বামী ছিল দাস ছিল, আর তারপরে তার মালিকদের সাথে যা কিছু হয়েছে তার মালিকরা বলছেন না আমরা অধিকার রাখি এই ওয়ালার, মানে এই অভিভাবকত্বের। কিন্তু এই হাদিসে অতিরিক্ত ফায়দা আছে 5274 নম্বর অধ্যায়ের। তাতে কি রয়েছে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আসওয়াদ নামক তাবেঈ বর্ণনা করেন। তিনি বলেন যে আয়েশা আরাদাত আন তাশতারি বারিরা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খরিদ করতে চাইলেন বারিরাকে। যে খরিদ করার কথা, আসলে কেনার কথা। আর দাস দাসী কেনা বেচা হয়, দাস দাসী কি হয়? পণ্যের মতো কেনা বেচা হয়। স্বাধীন মানুষকে কেনা বেচা করা জায়েজ নয়, হারাম।
আপনাকে আমাকে কাউকে কেউ যদি বিক্রি করে কেনে তো জায়েজ নাই, হারাম, কবিরা গুনাহ, লানত। ফাবা মাওয়ালিহা, তখন তার যে মালিকরা ছিল তারা অস্বীকার করলো কি ওয়ালা দিতে, ওয়ালার অধিকার, অভিভাবকত্বের অধিকার দিতে, যে ঠিক আছে আয়েশা রাদিয়াল্লাহু কিনবেন উনি নেকির জন্য, কিন্তু বাড়িরা মারা গেলে তার অভিভাবক হিসাবে আমরা সত্ত্বাধিকার রাখবো, আমরা ধন সম্পদের ওয়ারিস উত্তরাধিকারী হব। তো তার মালিকরা অস্বীকার করলো, ইল্লা ইয়াশতারিতুল ওয়ালা, একমাত্র মানতে রাজি হলো যে বিক্রি করবে এই শর্তে যে ওয়ালার শর্ত আমাদের জন্য, ওয়ালার অধিকার আমাদের থাকবে। মাসলাহ জানতেন যে খরিদ করব আমি, অনুগ্রহ অবদান আমার, দাসমুক্ত করব আমি, তাহলে বাড়িরা যদি মারা যায় তো আমি আর আমার আর যারা ওয়ারিস তারা উত্তরাধিকারী হবে, তারা অভিভাবক হবে, ওরা ও কেন হবে, ওর কোনো অবদান হলো তো বিক্রি করলো পয়সা দিয়ে, স্বাধীন তো করলো না। এটা হচ্ছে শরীয়তের মাসলা। কিন্তু এরা অবৈধ নাজায়েজ শর্ত লাগাচ্ছিল, মানুষ লোভ সামলাতে পারে না, তখন নাজায়েজ শর্ত মানুষের সাথে আরোপ করে, যেমন আজকাল যৌতুকের শর্ত। আসলে হচ্ছে মোহর দিয়ে বিয়ে করতে হবে না, কেন না তোমার মেয়েকে বিয়ে করব, তোমাদের সংসারে আমি আত্মীয়তা করব, তোমাদের ফ্যামিলিতে, কিন্তু আমাদের এই দিতে হবে তো সেই দিতে হবে, কোরবানির সময় কোরবানি দিতে হবে, নাউজুবিল্লাহ, আমের সিজন আমাদের অঞ্চলে আম দিতে হয়, হ্যাঁ বিভিন্ন সব, হ্যাঁ নাজায়েজ, ইসলাম বিরোধী, ইসলামের সাথে সাংঘর্ষিক জালেমানা ট্রেডিশন রয়েছে, প্রথা যদি ইসলামের সাথে সাংঘর্ষিক না হয় তো জায়েজ। এই প্রথার ক্ষেত্রে অনেক আমাদের দেশের আলেমরা বিভ্রান্ত, যে প্রথা তো ইসলামে স্বীকৃতি দিয়েছে, সুতরাং এই বরযাত্রী প্রথা বা এই সে প্রথা, আরে ইসলামের সাথে সাংঘর্ষিক। ইসলামে কারো ধন সম্পদ একটা দানা বিনা অনুমতিতে খাওয়া যাবে না, বুঝছেন না, সাংঘর্ষিক, সেই জন্য হারাম। যদি ইসলামের সাথে সাংঘর্ষিক না হইতো তাহলে এমনি প্রথা হিসেবে অসুবিধা নেই। প্রথা যে মানুষ আসলে, হ্যাঁ একটু চা দিতে হবে, বিস্কিট দিতে হবে, হ্যাঁ একটু কাজু মাজু খাওয়াবো, এগুলো আজকাল শুরু হয়েছে, একটু পয়সা হওয়াতে আমাদের দেশে শুরু হয়েছে, আরব দেশে চা গাওয়া দিতে হবে, এগুলো প্রথা হিসেবে সাথে সাংঘর্ষিক নয়। আপনার যেটা প্রথা চলছে সেটা করেন আপনি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আলোচনা করলেন মা আয়েশা যে এইরকম শর্ত লাগাচ্ছে ওরা, তো আমি খরিদ করতে চাই, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অসুবিধা নাই, ইশতারিহা, তুমি খরিদ করো, ওয়াতিকিহা, আজাদ করে দাও, স্বাধীন করে দাও, আর ওদের কথা সামান্য মূল্য নেই, 1 পয়সা মূল্য নেই, কারণ ইসলাম বিরোধী কথা, নাজায়েজ শর্ত। ফাইন্নামাল ওয়ালা লিমান আতাকা, কারণ ওয়ালার সত্ত্বাধিকার কার, যে স্বাধীন করবে, তুমি স্বাধীন করলে, ওর তো স্বাধীন করেনি, বিক্রি করবে। ওতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি মিন, আর এই ঘটনাতে নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে একবার গোশত পেশ করা হইল, মানে দেখলেন যে গোশত বাড়িতে আছে। অন্য হাদিসে কি রয়েছে, গোশত পেশ করার কথা, গোশত বাড়িতে রান্না হচ্ছে, ফুটছে চুলায়। ফাকিলা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি বলে গোশত তোমরা খাবে, আমার দেবে না। ফাকিলা ইন্না হাযা মিম্মা তুসাদ্দিকু আলা বারিরা, এটি তো বাড়িরাকে সাদকা করা হয়েছে, আপনি তো সাদকা খান না। আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, তার বংশের জন্য সাদকা হারাম ছিল। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা জায়েজ হবে, আমার জন্য সাদকা হিসাবে নয়, হাদিয়া হিসাবে। হুয়া লাহা সাদাকা, এই গোশত বাড়িরার জন্য সাদাকা, ওয়ালানার, আমাদের জন্য, আমার এবং আমার পরিবারের যারা আলে বাইত তাদের জন্য হাদিয়া, উপঢৌকন। যাকাত খাওয়ার লোক, ফেতরা খাওয়ার লোক, সচ্ছল আপনাদের মতো আমাদের মতো সচ্ছল লোককে দাওয়াত দিতে পারে। ফেতরা চাল টাল নিয়ে এসছে ঈদের দিন, আর তারপরে আপনাদের দাওয়াত দিয়ে দিয়েছে, নেবেন না দাওয়াত, যে না তুমি ফেতরা খাও, নেব না, ওর জন্য ফেতরা, আপনার জন্য আমার জন্য ফেতরা খাওয়া যায় না, কিন্তু দাওয়াত খাওয়া যায় ওর বাড়িতে। ওই হাদিসে আরেকটি হাদিস নিয়ে এসছেন আজাদা, অতিরিক্ত ওই হাদিসে বর্ণনা করেছে ইমাম বুখারীর ওস্তাদ, তার ওস্তাদ থেকে ইমাম শুবা থেকে, আজাদা ফাখুয়্যিরাত মিন যাওজিহা, তৃতীয় বিষয় ছিল তার স্বামী থেকে তাকে স্বাধীনতা দেওয়া হয়েছিল। যখন আজাদ হয়ে গেল তখন তাকে স্বাধীনতা দেওয়া হলো, যে এখন তোমার স্বামী যেহেতু কি দাস, আর তুমি হচ্ছে স্বাধীন একজন মহিলা,
একজন স্বাধীন মহিলা দাসের অধীনে স্ত্রী হিসাবে থাকবে, এটা তার মানহানি, ছোট হওয়া। সুতরাং সে যদি মনে করে আমি এই মানহানির জীবনযাপন করব না ছোট হয়ে, হ্যাঁ সমাজে আমি পদদলিত হয়ে আর আমি ছোট হয়ে থাকবো না। 18 নম্বর অধ্যায় বাবু কাউলিল্লাহ তাআলা, এ মহান আল্লাহর বাণীর তাফসীর সম্পর্কে অধ্যায়। ওয়ালা তানকিহুল মুশরিকাতি, তোমরা মুশরিক নারীদেরকে বিয়ে করিও না, হাত্তা ইউমিননা, যতক্ষণ পর্যন্ত তারা ঈমান না নিয়ে এসেছে, ইসলাম না গ্রহণ করেছে। মুসলিম না হওয়া পর্যন্ত কোন মুশরিক নারীকে বিয়ে করা জায়েজ নয়। পুরুষ মুসলিম আর নারী হচ্ছে মুশরিক। মুশরিক কারা? আহলে কিতাব, ইহুদি, নাসারা ছাড়া যত ধর্ম অবলম্বী আছে সবাই মুশরিক। মুসলিম তো মুসলিম, আর অমুসলিমদের দুইটি ভাগ, হ্যাঁ যাতে কথা সম্পূর্ণ হয়। মুসলিম আর অমুসলিম প্রথম ভাগ করলাম, তাই না? অমুসলিমদের মধ্য থেকে ইহুদি, নাসারা, আহলে কিতাব এদেরকে বাদ দিয়ে বাকি যত ধর্ম অবলম্বী আছে সবগুলি মুশরিকের অন্তর্ভুক্ত। সে মূর্তি পূজক, হিন্দুদের মতো মক্কার মুশরিকদের মতো হোক, হ্যাঁ প্রতিমার পূজারী হোক, অথবা আপনার বুদ্ধিস্ট হোক, যারা বুদ্ধদেবের পূজা করে, মূর্তি পূজা করে না কিন্তু বুদ্ধদেবের পূজা করতে লেগেছে, অথবা শিখ হোক যারা নিরাকারের পূজা করত, তারপরে এক সময় এখন শুরু করে দিয়েছে গুরু নানক তাদের গুরুর পূজা শুরু করে দিয়েছে, জৈন হোক, মজুস অগ্নি পূজক হোক, সাবি তারকা পূজক হোক, সূর্য পূজক, নক্ষত্র পূজক হোক, সব মুশরিক। তাহলে এইরকমই নাস্তিক যারা বললে স্বঘোষিত নাস্তিক, প্রকাশ্যে তারা বলছে আমরা ধর্মটর্ম মানি না, ওরা কি কাফের মুশরিক, শুধু তাদেরকে বিয়ে করা যায় না, যদিও মুসলিমের সন্তান, বাপ মা মুসলিম, জায়েজ নাই। বাপ মা মুসলিম কিন্তু তসলিম আর নাসির মতো কুখ্যাত, হ্যাঁ অভিশপ্ত, হেকে বিয়ে করা জায়েজ না কোনো মুসলিমের জন্য, হারাম বিয়ে করা। সে মুরতাদ, জন্মসূত্রে যারা কাফের তাদের চাইতে নিকৃষ্ট। তো মুশরিক মেয়েদেরকে বিয়ে করবে না, ব্যতিক্রম হচ্ছে আহলে কিতাব। হাত্তা ইউমিননা, যতক্ষণ পর্যন্ত তারা ঈমান না নিয়ে আসবে। ঈমান নিয়ে আসলে একটা হিন্দু মেয়ে মুসলমান হয়ে গেল, বুদ্ধিস্ট মেয়ে মুসলমান হয়ে গেল, আপনার কি বলে শিখ মুসলমান হয়ে গেল, বিয়ে করেন ইসলাম কবুল করলে, জবরদস্তি করে আবার নয়, স্বেচ্ছায় হইতে হবে, স্বতঃস্ফূর্ত হবে। ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন, আর মনে রেখো একজন মুমিন দাসী, দাসী সে উৎকৃষ্ট শ্রেষ্ঠ, মিন মুশরিকাতিন একজন সম্ভ্রান্ত পরিবারের মুশরিক চাইতে। একজন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মেয়ে মুশরিকা, তার বাপ মুশরিক, সে মা মুশরিক, সে মুশরিক নাস্তিক। আর একটা দাসী কাজের মেয়ে ক্লিন করে বেড়ায় বাড়ি বাড়ি, ও অনেক অনেক সম্মানিত রবের কাছে এবং শ্রেষ্ঠ। সুতরাং একটা দাসীকেও যদি বিয়ে করো ইমানদার, সেটি তোমার জন্য বৈধ, কিন্তু একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর রাজার মেয়ে, হ্যাঁ রাজকুমারীকে বিয়ে করা যায় না, সে তো মুশরিকা কাফেরা হয়, নাস্তিক হয়। কোরআনের নির্দেশ, ওয়ালাউ আজাবাতকুম, যদিও তোমাদের খুব পছন্দের হয়, অতি সুন্দরী, বিশ্ব সুন্দরী হোক, আল্লাহর কাছে নিকৃষ্ট। ওই দাসী আল্লাহর কাছে যে ইমানদার, সে তার চাইতে অনেক অনেক ভালো, প্রিয়। কারণ মানুষের দুনিয়ার মান মর্যাদা কেন্দ্রিক, আল্লাহর কাছে মর্যাদা নির্ধারিত হয় না, ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে হয়। ঈমান নেই তার কোনো মূল্য নেই রবের কাছে। সূরা বাকারা 221 নম্বর আয়াত। এই আয়াতের তাফসীরে একটি আসার নিয়ে এসছেন, হাদিস মানে সাহাবীর মওকুফ বক্তব্য, 5285 নম্বর হাদিস। নাফি বর্ণনা করেছেন যে তার ওস্তাদ প্রখ্যাত সাহাবী ইবনে সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, তিনি ফতোয়া দিতেন। তাকে যখন জিজ্ঞাসা করা হতো, কানে যা সোয়েল আন্নে কাহি নাসরানিয়াত ওয়াল ইহুদিয়াতে, যখন তাকে জিজ্ঞাসা করা হতো খ্রিস্টান মহিলা বা ইহুদি মহিলা বিয়ে করা সম্পর্কে, আহলে কিতাবের মেয়েদের বিয়ে সম্পর্কে, তখন তিনি বলতেন ইন্নাল হারামাল মুশরিকাতি আলাল মুমিনিন, আল্লাহ হারাম করেছেন মুশরিক নারীদেরকে বিয়ে করা মুমিনদের জন্য। মুশরিক নারীদেরকে বিয়ে করা মুমিন মুসলিমের জন্য কি করেছেন? হারাম করেছেন।
ওয়ালা মিনাল ইশরাকে শাইআন আকবার, আর আমি শিরকের মধ্যে এর চাইতে বড় শিরক জানি না, যে মিন আনতাকুল আল মারআতু, যে কোন মহিলা এই কথা বলবে যে রব্বুহা ঈসা, তার রব হচ্ছে ঈসা। খ্রিস্টানরা ঈসাকে আল্লাহর পুত্র মানে আল্লাহর রব, হ্যাঁ হ্যাঁ, রাজপুত্র, রাজকুমার, সে রাজা, হ্যাঁ যুবরাজ। সুতরাং যখন ঈসাকে রব বলে কারা? খ্রিস্টানরা, তারা মুশরিক। ওহু আবদুম মিন ইবাদিল্লাহ, অথচ তিনি আল্লাহর একজন বান্দা, আল্লাহর বান্দাদের একজন বান্দা, বিশিষ্ট বান্দা, নবী এবং রাসূল। তারা কি বলে? ইবনু আল্লাহর পুত্র, আল্লাহর পুত্র, আল্লাহ রব, আল্লাহর পুত্র রব। তাহলে বলতে চাইছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা যে খ্রিস্টানরা হচ্ছে মুশরিক, সুতরাং খ্রিস্টান মেয়েকে বিয়ে করা যাবে না। কিন্তু এই ফতোয়া ওনার ভুল, আসলে ভুল ফতোয়া, সাহাবায়ে কেরামদের ভুল হইতে পারে। কেন? কোরআনে কারিমে আয়াত রয়েছে সূরা মায়েদায় যে আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের জবাই করা পশু খাওয়া জায়েজ, বোঝা গেছে না? আর তাদের নারীদেরকে বিয়ে করাও জায়েজ। ওয়াতা'আমুল্লাযিনা উতুল কিতাবা হিল্লুল লাকুম ওয়াল মুহসানাতু মিনাল মুমিনাতু ওয়াল মুহসানাতু মিনাল্লাযিনা উতু মিন ক্বাবলিকুম উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ইযা আতাইতুমুহুন্না উজুরাহুন। আল্লাহ রাব্বুল আলামিন আগের রাত যেটি বললাম, তাম মানে জবিহা, যদি আহলে কিতাব যাদের কিতাব দেওয়া হয়েছে তাওরাত ইনজিল, হ্যাঁ যারা ধারণকারী, অর্থাৎ মুসার প্রতি মানে দাবিদার, ঈসার প্রতি মানে দাবিদার, ওরা তো আসল ধর্মে ছিল না, বিকৃত ধর্মে ছিল। হ্যাঁ, কারণ ইহুদিরা কি বলতো? ওজার আল্লাহর পুত্র, তাহলে কাফের ছিল, তারা কাফের। সেই যুগে কাফের ছিল, কোরআন নাজেলের যুগে। যখন কোরআন নাজেল হচ্ছে, যখন তাদের জবাই করা, হ্যাঁ খাওয়া হালাল আল্লাহ বলছেন কোরআনে কারিমে, যখন তাদের মেয়েদেরকে বিয়ে করা হালাল বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, তখনও তারা মুশরিক ছিল। তো আল্লাহ তো জানছেন তারা মুশরিক, নবী জানছে তারা মুশরিক। তারপরে আল্লাহ কোরআনে কি ঘোষণা করছেন? যে আহলে কিতাব মেয়েদেরকে বিয়ে করতে পারো, আহলে কিতাবের জবাই খেতে পারো, কিন্তু মুশরিকের জবাই করা খেতে পারো না। তাহলে বোঝা যাচ্ছে যে ওরা ঈসাকে রব বলে বিশ্বাস করে খ্রিস্টানরা, সেই জন্য তাদেরকে মুশরিক দলে সামিল করে দেবো, হিন্দুদের মতো, বুদ্ধিস্টদের মতো, আর শিখদের মতো, বা মজুস অগ্নিপূজকদের মতো দিয়ে বলবো যে যেমন হিন্দুর জবাই করা খাওয়া জায়েজ নয়, যেমন বুদ্ধিস্টের জায়েজ নয়, যেমন অগ্নিপূজকের জায়েজ নয়, তেমনি খ্রিস্টানের জবাই করা খাওয়া জায়েজ নয় না। যেমন তাদের মেয়েদেরকে বিয়ে করা যায় না মুশরিকদেরকে, যারা হ্যাঁ মুশরিক পৌত্তলিক, তেমনি খ্রিস্টান মেয়েকে বিয়ে করা যায় নয়। তাহলে কোরআন আয়াতের কি করবেন? আল্লাহ যে বলছেন ওয়াল মুহসানাতু মিনাল মুমিনাত, তরজমা করি, যারা মুমিন সতীসাধ্যী মেয়ে তাদেরকে বিয়ে করো, আল্লাহ বলছেন বিয়ে করতে পারে। প্রথম উত্তম হচ্ছে ওয়াল মুহসানাতু মিনাল মুমিন, ঈমানদার মুমিন সতীসাধ্যী সতী মেয়েরা। সতীত্বের আল্লাহ শর্ত লাগিয়েছেন, বেশ্যাকে বিয়ে করেন যার বেশ্যাবৃত্তি। মুসলিমেরও যদি মেয়ে হয় আর বেশ্যাবৃত্তি করে, বিয়ে করিও না। অহরমা যালিকা আলাল মুমিনিন, হারাম এটি, জেনে শুনে যে বেশ্যা আর কারো একবার পদস্খলন ঘটেছে, ব্যভিচার হয়েছে, দুটোতে অনেক পার্থক্য করেছে, বুঝতে পারছেন না? জানিয়া কাকে বলা হয়? যে অহরহ জেনা করে, জেনায় লিপ্ত। তো আল্লাহ বলছেন যে তোমরা বিয়ে করো ওয়াল মুহসানাত মিনাল মুমিনাত, হ্যাঁ মুমিন যারা সতীসাধ্যী ওইসব নারীদেরকে, ওয়াল মুহসানাত মিনাল্লাযিনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম, আর তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে অর্থাৎ ইহুদি খ্রিস্টান, তাদের মধ্যেকার সতীসাধ্যী মেয়েদেরকে বিয়ে করতে পারেন। তাহলে যদি জানেন যে এটা ইহুদির মেয়ে বা খ্রিস্টানের মেয়ে কিন্তু সতী, বেশ্যা না, লিভ টুগেদার করেন না, হ্যাঁ গার্লফ্রেন্ড এন্ড বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায় না, আর আপনি মনে করছেন এটা আমার জন্য সস্তা সুবিধা, ইমানদার মোমেনা বিয়ে করলে আমার খরচ বেশি, ব্যয়বহুল, অনেক টাকা মোহর দিতে হচ্ছে। আরবদের যে অবস্থা, আমাদের দেশে অসুবিধা নেই, মুসলিম বিয়ে করলেও হ্যাঁ 2-4-5 হাজার রিয়াল হলে বিয়ে করা যায়, ঠিক কিনা? এর চাইতে কমেও পাওয়া যেতে পারে ধার্মিক পরিবারে, কিন্তু আরব দেশে বিয়ে করলে 1 লাখ রিয়াল প্রস্তুত করতে হবে।
তো সব জায়গায় তো একই অবস্থান নেই। কারো যদি এরকম পরিস্থিতি হয় যে আহলে কিতাব বিয়ে করলে তো ধরো 2-4-5 হাজারে হয়ে যাচ্ছে, আর যদি 1 লক্ষ রিয়াল লাগে, পারছে না, গুনায় লিপ্ত হবে, তাহলে তুমি সতী সাধ্যী যে আহলে কিতাবিয়া রয়েছে খ্রিস্টান মেয়ে বা ইহুদি মেয়ে বিয়ে করতে পারো, কিন্তু সতীত্বের শর্ত রয়েছে। এজা আতেই তোমার না অজুর হন না, তাদেরকে তোমার মোহর দেবে। তাহলে কিতাবিয়া বিয়ে করলেও মোহর দিতে হবে। কিন্তু এখানে একটি কথা মনে রাখতে হবে, যেটা মুসলিম যারা এই ইহুদি খ্রিস্টান মেয়েদেরকে বিয়ে করে তারা লক্ষ্য রাখে না, কারণ তারা অধিকাংশ সৎ লোক না। যারা ইহুদি খ্রিস্টান মেয়েদেরকে বিয়ে করে অধিকাংশ তারা বেনামাজি, বেদিন, নাস্তিক টাইপের, সেকুলার, এদের ধর্মকর্ম শুধু জন্মসূত্রে মুসলিম। যার ফলে কি হয়, একটি গুরুত্বপূর্ণ ফরজ মাসআলা সম্পর্কে তাদের জ্ঞানও নেই আর পরোয়াও নেই। সেটি হচ্ছে আপনি ইহুদি মেয়ে বিয়ে করতে পারবেন, সতী মেয়ে যদি হয়, খ্রিস্টান সতী মেয়ে হয়তো বিয়ে করতে পারবে, বেশ্যা না হলে বিয়ে করতে পারবেন, কিন্তু ছেলে মেয়েগুলি যে হবে সেগুলি মুসলিম করে রাখা আপনার উপর ফরজ, আপনি তাদের অভিভাবক, তাদের ঈমান ইসলাম রক্ষা করা, টিকে রাখা আপনার উপর ফরজ। এই নয় যে ছেলে মেয়ে ভাগাভাগি করে নি, একটা মুসলিম থাক, একটা খ্রিস্টান হয়ে যাক, আমার স্ত্রী খ্রিস্টান, অথবা ছেলে মেয়ে বড় হয়ে স্বাধীন, তাদের যেটা ভালো লাগবে সেটা করবে, তাহলে আপনি জাহান্নামে যাবেন এই ইহুদি খ্রিস্টান মেয়ে বিয়ে করে। এই সুযোগ নাই। কিন্তু এটা জানে যেসব মুসলিম লোকেরা বিয়ে করে আছে ইহুদিদের মেয়ে বা খ্রিস্টানদের মেয়ে, এ মাসলা জানে না, মানে না, এগুলোর পরোয়া করে না, তাদের জীবনটা পশুর মতো জীবন যাপন করছে। তাদের হালাল হারামের কোনো পার্থক্য নেই তাদের কাছে, তাদেরকে জেনার বিয়েতে কোনো পার্থক্য নেই। ওর সাথে লিভ টুগেদার করেছে একটা ইহুদি মেয়ের সাথে, একটা খ্রিস্টান মেয়ের সাথে, আর তারপরে ওকে নিয়ে চলো ম্যারেজ করিয়ে ফেলি, এ হলো তাদের জীবনযাপন। সৎ মানুষ তো এগুলোর ধারে কাছেও যাবে না। শরীয়তের যে মশলা সেটা আমাদেরকে জেনে রাখতে হবে। প্রথম কথা, উত্তম নয় খ্রিস্টান ইহুদি মেয়ে বিয়ে করা, উত্তম হচ্ছে ইমানদার মেয়েকে বিয়ে করেন, ভালো পরিবারে বিয়ে করেন। 2 নম্বর কথা হচ্ছে, যদি আপনার প্রয়োজন হয়তো জায়েজ, কিন্তু শর্ত হচ্ছে আপনার যতগুলি ছেলে মেয়ে হবে আপনার বীর্য দিয়ে সবগুলি মুসলিম করে রাখতে হবে, আপনাকে টিকিয়ে রাখতে হবে। আল্লাহ হেফাজত করুন। বড় বড় ঘরে বড় বড় কথা রয়েছে। দেখা যাচ্ছে যে ছেলে মেয়েগুলো এখন খ্রিস্টান হয়ে আছে, বাপ মুসলিম আর ছেলে মেয়েগুলো সমস্ত খ্রিস্টান। যেহেতু মায়ের টানটা বেশি ছেলে মেয়েদের, আপনি স্বামী স্ত্রীতে একটু ঝগড়া করেন, তর্ক করেন, কেন সবগুলি ছেলে মেয়ে একদিকে হয়ে গেছে, মায়ের দিকে হয়ে গেছে। এটাই না বাস্তবতা? রক্ষা করতে পারবেন না। তালাক হয়েছে, সব ছেলে মেয়েকে নিয়ে গেছে ওই ইহুদি খ্রিস্টান মেয়ে, জাহান্নামে যাবেন। আপনার ছেলে মেয়েগুলো জাহান্নামে, আপনিও জাহান্নামে যাবেন ওই ইহুদি মেয়ে আর খ্রিস্টান মেয়ে বিয়ে করে। তো যে কথাটা বলছেন, উনি যে বলছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে একজন খ্রিস্টান মহিলা বলছে তার রব ঈসা, একজন ইহুদি মহিলা বলছে ওজার আল্লাহর পুত্র, যখন মুশরিকা, তাহলে ইহুদি মেয়ে বিয়ে করা যাবে না, খ্রিস্টান মেয়ে বিয়ে করা যাবে না, তো কোরআন আয়াতের কি হবে? সেই যুগে কোন ইহুদি খ্রিস্টান তাওহীদের উপর ছিল না, শিরক ছিল। যেমন মুসলিম সমাজে অনেকে শিরকি আকীদা রাখে, সুফিদের অধিকাংশ শিরকি আকীদা রাখে, তরিকতওয়ালা যত আছে দেওবন্দীদের মধ্যে হোক আর বেরেলবিদের মধ্যে আছে না নাই, কিন্তু জন্মসূত্রে মুসলিম, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, হিজাব পর্দাও করছে, হালাল হারাম সম্পর্কে খুব সতর্ক, কিন্তু এদিকে মাজারে ধর্ণা দিচ্ছে, অথবা তাবিজ বাঁধছে, অথবা মেলা এরকম শিরক আছে না নাই? গস কুতুবরা আল্লাহর জমিনকে ধরে আছে, এইসব বিশ্বাস তো দেওবন্দী মহলে বিশ্বাস হয়েছে, কিন্তু কওমীদের মধ্যে আছে আকীদা ঠিক ওই রকমই। কিন্তু আলহামদুলিল্লাহ যে এই উম্মতে আহলে তাওহীদ আছে যথেষ্ট পরিমাণে, আলহামদুলিল্লাহ আছে, যদিও সংখ্যা কম হোক। আর ইহুদি খ্রিস্টানদের মধ্যে তাওহীদওয়ালা কেউ নেই, আপনি খুঁজে পাবেন না যে কেউ আল্লাহর একত্বে বিশ্বাসী, তৃত্ববাদ ছাড়া। খ্রিস্টান বা ইহুদিদের মধ্যে কেউ তাওহীদের ওপর আছে, নেই, বাস্তবতা নেই। এই জন্য তো সেই ধর্মগুলি আল্লাহর কাছে অসার হয়ে গেছে, অচল হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে। আসল ধর্মের অনুসারী মোটে নেই। মুসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী একজনও নেই, ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী তাদের মধ্যে একজনও নেই। বুঝতে পারছেন? আল্লাহ এই জন্য সেই ধর্মগুলিকে অচল, মনসুখ, রহিত করেছেন। জি,
19 নম্বর অধ্যায় বাবু নিকাহমান আসামি আল মুশরিকাত ওয়া ইদ্দাতিহিন। এই অধ্যায় হচ্ছে এমন মহিলাদেরকে বিয়ে করা যারা অমুসলিম, মুশরিক ছিল কিন্তু তারা ইসলাম গ্রহণ করেছে। মুশরিক ছিল, ইসলাম গ্রহণ করার পরে তাদের বিয়ে শাদী এবং তাদের ইদ্যুৎ সম্পর্কে, মানে আগের স্বামী থেকে আসলো, স্বামী মুসলমান হলো না, সে ইসলাম গ্রহণ করে তার সাথে সংসার করা জায়েজ নয়, হারাম। সুতরাং চলে আসলো, তো চলে আসার পরে সাথে সাথে বিয়ে করতে পারবেন না, ইদ্যত পার করতে হবে। তো ইদ্যত পার করতে হলে কত, 1 মাসিক যথেষ্ট নাকি তালাকের মতো 3 মাসিক? এগুলো মাসলা। জি হ্যাঁ, অত সহজ মনে করলে আমরা অবশ্যই একই রকম। 5286 নম্বর হাদিস, হাদিস মনে করছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কানাল মুশরিকুনা আলা মানজিলাতাইন মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি মুমিনিন। বলছে মুশরিকরা, মক্কার মুশরিক কাফিররা বা আরব মুশরিক কাফিররা 2টো স্তরে ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুমিনদের কাছে। নবী সাল্লাল্লাহু মুমিনদের কাছে, মুসলিমদের কাছে তারা 2টো স্তরে ছিল। একদল ছিল কানু মুশরিকি আহলে হারব, একদল ছিল এমন মুশরিক যারা হারবি ছিল, মানে যুদ্ধের পরিস্থিতি তৈরি করে গিয়েছিল, তাদের সাথে যুদ্ধের ঘোষণা ছিল, যে কোনো সময় তারাও আক্রমণ করতে পারে মুসলিমদের উপর, আর মুসলিম তাদের আক্রমণ করে, কোনো চুক্তি ছিল না, এক কথায় এদেরকে হারবি বলা হয়। যারা মুসলিমদের বিরুদ্ধে যে কোনো সময় আক্রমণ করে দিতে পারে, কাফের যে কোনো সময় আক্রমণ করতে পারে, আমাদের জান মাল বাড়ি ঘর ধন সম্পদ, হ্যাঁ আমাদের শিশু নারীরা নিরাপদ নয় তাদের থেকে, তাদের আক্রমণ থেকে, এদেরকে হারবি বলা হয়। হারব মানে যুদ্ধ, মানে যুদ্ধের অবস্থা তৈরি করে রেখেছে তারা। আর আরেক দল হচ্ছে জিম্মি বা মুআহাদ, চুক্তিতে আবদ্ধ, যাদের সাথে চুক্তি রয়েছে যে তোমরা আমাদের উপর আক্রমণ করবে না, তোমাদের উপর আক্রমণ করবে না এতদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত চুক্তি আছে চুক্তিতে অটল থাকতে হবে। যদি এক পক্ষ চুক্তিতে গাদ্দারি করে, ভঙ্গ করে, তাহলে আর চুক্তি থাকবে না। মক্কা বিজয়টা তো এইভাবেই হয়েছিল। হুদায়বিয়ার সন্ধিতে 6ষ্ঠ হিজরিতে 10 বছরের চুক্তি হলো, 2 বছরে যায়নি, এরা গাদ্দারি করে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদের মিত্রগোত্র খোজাদের উপর, তাদের মিত্রগোত্ররা হামলা করে তাদের খুন করে ফেলল। তখন আর চুক্তি থাকলো না, চুক্তি ছুঁড়ে ফেলে দেওয়া হলে আর কোনো চুক্তি নেই, বিশ্বাসঘাতকতা করলে। তো 2টো স্তরে ছিল, একদল ছিল হারবি মুশরিক, ইউকাতিলুহুম ওয়া ইউকাতিলুনহুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন, ওয়া ইউকাতিলুহুম, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিল। ওয়া মুশরিকি আহলে আহাদ, আর আরেক দল মুশরিক কাফেরই ছিল, পৌত্তলিক ছিল, কিন্তু তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তিতে আবদ্ধ ছিল। কারোর সাথে 6 মাস, 1 বছর, 2 বছর চুক্তি করা আছে, শান্তিতে বসবাস করব। লা ইউকাতিলুহুম, নবী সাল্লাল্লাহু তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন না, ওয়ালা ইউকাতিলুহুম, তারাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করবে না। ফাকানা ইযা হাজারাত ইমরাতুন মিন আহলিল হারবি, যদি হারবি বংশ থেকে, গোত্র থেকে কোন মহিলা হিজরত করে চলে আসতো, যে আমি মুসলিম হয়ে গেছি, আমি আর আমার কাফের মুশরিক স্বামীর কাছে থাকা জায়েজ নাই, সুতরাং আমি হিজরত করা ফরজ মক্কা থেকে মদিনা, তখন মক্কা বিজয়ের আগে, সুতরাং আমি মদিনা চললাম হিজরত করে। যখন হিজরত করে কোনো মহিলা চলে আসতো, কোনখান থেকে? মিন আহলিল হারবে, হারবি বংশ থেকে, লাম তুখতাব হাত্তা তাহিদা ওয়া তাতুর, অতক্ষণ পর্যন্ত বিয়ের প্রস্তাব দেওয়া বৈধ ছিল না, যতক্ষণ তার মাসিক না আসবে। মাসিক আসার মাধ্যমে প্রমাণ হয়ে যাবে যে আগের স্বামী থেকে তার পেটে গর্ভধারণ করে নেই, যাতে করে এমন না হয় যে সাথে সাথে যদি মাসিক টাসিকের খোঁজ খবর নিলেন না, আর আসলে একটা অমুসলিম মেয়ে ইসলাম গ্রহণ করে সাথে সাথে ও কি করলেন, আগের স্বামী ছিল, বিবাহিতা ছিল, কিন্তু চলে এসছে, কাফের কাছে থাকবে না, থাকা যায় ওজন নাই, আর সাথে সাথে বিয়ে করে নিলে, বিয়ে পড়িয়ে দিলেন, আর তারপরে বিয়ের সাথে সহবাস শুরু হলো, এখন পেটে গর্ভধারণ করলো, পরে বোঝা গেল যে পেটে বাচ্চা আছে, এই বাচ্চাটা কার বোঝা যাবে? আপনার মুসলিমের বাচ্চা না ওই কাফেরের বাচ্চা? কার সাথে বংশের সম্পর্ক আপনি স্থাপন করবেন, কার ওয়ারিস হবে, চিন্তা করুন তো দেখি এগুলো বিষয়। হাই, শুধু একটি কথা নয় যে শুধু বাপের পরিচয়, বাপের পরিচয়ের মধ্যে ওয়ারাসাত, কারণ এ যদি এই মুসলিম যে বিয়ে করছে তার বীর্যের না হয়, তাহলে তার ধন সম্পদের ওয়ারিস হবে না, অন্য বীর্যের। ওর বাবা হচ্ছে অমুক, ওই যে কাফের ছিল, তখন হয়তো ইসলাম গ্রহণ করে এসছে, ইসলাম গ্রহণ করে চলে আসলে তখন ওয়ারিস হবে একে অপরের। আর যদি কাফের থাকে তাহলে কাফের মুসলিমের ওয়ারিস না, মুসলিম কাফের ওয়ারিস না। তো এই জন্য কি করতে হবে? নিশ্চিত হওয়ার জন্য যে আগের স্বামী থেকে পেটে যেন বাচ্চা
না থাকে মাসিক হবে, অর্থাৎ তার মাসের থেকে পবিত্র হবে, পবিত্র হওয়ার পরে তখন পয়গাম দেওয়া হয়তো কোনো মুসলিম বিয়ে করতে চাইলে ফাইজা তাহরাত, যখন পাক পবিত্র হইতো মাসিক থেকে হাল্লাহ নেকা, তাকে বিয়ে করা হালাখানে বিয়ে করলে সহবাস শুরু হবে। আর মাসিক অবস্থায় তার সহবাস জায়েজ নয়, সুতরাং পাক হওয়ার পরে বিয়ে। ফাইন হাজারা জৌজোহা কাবলা আনতান কেহা, হিজরত করে এসেছে মাত্র ইসলাম গ্রহণ করে মহিলা, আর তখন কিন্তু তার স্বামী প্রস্তুত ছিল না, ইসলাম গ্রহণ করতে রাজি ছিল না, আর তারপরে এখানে এসে এখন মাসিক অবস্থাতে আছে বা এখনো বিয়ে হয়নি কারোর সাথে, কোনো মুসলিমের সাথে, আর ওর স্বামী আগের যে স্বামী কাফের, সে হিজরত করে মুসলিম হয়ে হিজরত করে চলে এসছে, তাহলে কি করবেন? বিয়ের নবায়ন করতে হবে নতুন করে। ইসলামে জাহেলি যুগের সমস্ত বিবাহ শাদীকে ইসলামিক তরিকে সেগুলো বিয়ে কোনোটাই হইতো না, তাদের তরিকা হইতো, কিন্তু সবকে কি রাখা হয়েছে? বহাল রাখা হয়েছে, বহাল রাখা হয়েছে। এটি একটি মৌলিক মশলা জেনে রাখতে হবে। এখন ধরেন একটা পরিবার তাদের বাচ্চা কাচ্চা নিয়ে এসেছে, হচ্ছে না বাংলাদেশে এরকম, যে পরিবার স্বামী স্ত্রী এসছে, আসার আমরা মুসলমান হব, আমাদের কলমা পড়িয়ে নেন। কলমা পড়ার বলবে, ও তোমরা তো তোমাদের তো বিয়ে হয়েছিল হিন্দু তরিকা, মন্দিরে বিয়ে হয়েছিল, অথবা তোমরা খ্রিস্টান চার্চে বিয়ে হয়েছিল, চলো কলমা পড়াই মুসলমান হইলে কবুল করাই না। এটা বেদাতি কাজ করছেন আপনি। হাজার হাজার সাহাবাই কেরাম দিল্লি মুসলমান হচ্ছেন, মক্কাতে মদিনা মুসলমান হয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বিয়ে পড়িয়েছেন, বিয়ে নবায়ন করেছেন। জাহেলি যুগের বিয়েগুলোকে বহাল রাখা হয়েছে ইসলামে। তো বলছেন ফাইন তাহরাত হাল্লাল্লাহ, ফাইন হাজারা জৌজোহা, তার স্বামী যদি হিজরত করে চলে আসতো কাবলা আনতান কেহা, এই মহিলার বিয়ের পূর্বেই, রুদ্দা তেলে, তাহলে তার কাছে ফেরত করা হইতো, যে তোমার স্বামীর কাছে তুমি চলে যাও, আগের বিয়েতে ফিরিয়ে দেওয়া হয়তো, নতুন করে বিয়ে পড়ানো হতো না। ওয়াইন হাজারা আবদম মিনহুম, আচ্ছা কোন দাস যদি হিজরত করে চলে আসতো, আমাতন দাসী, কাফের মক্কার কাফের মনিব মালিক ছিল দাস দাসীর, আর একজন দাসী বা দাস হিজরত করে চলে আসলো, হিজরত করে যখন ইসলাম কবুল করেছে তখন তাকে স্বাধীন করে দেওয়া হতো, যে তুমি স্বাধীন হয়ে গেলে, আর ওই কাফের অধীনে থাকলে না, গোলামিতে থাকলে না। ওয়ালাহুমা মালিল মুহাজিরিন, আর সেই দাস দাসী সেই অধিকার লাভ করতো যা মুহাজিররা সুযোগ সুবিধা লাভ করতো। মুহাজিরদের যে সুযোগ সুবিধাগুলো, গনিমতের ধন সম্পদে, ফেয়ের ধন সম্পদে, বাইতুল মালে যা কিছু দেওয়া হয়তো ওদেরকে দেওয়া হয়তো, কারণ তারা সমান সমান মুসলিম এবং স্বাধীন হয়ে গেছে। সুম্মা যাকারা মিন আহলিল আহদে মিসলা হাদিস মুজাহিদ, তারপরে যাদের সাথে চুক্তি থাকতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ওদের কথা উল্লেখ করলেন। আর তারপরে মুজাহিদ যে হাদিস বর্ণনা করেছেন তার মতে হাদিস বর্ণনা করলেন প্রখ্যাত তাবি। ওয়াইন হাজারা, সেখানে গিয়ে বলছে ওয়াইন হাজার আবদুন আও আমাতুন লিল মুশরিকিন, কোন যদি দাস দাসী কাফের এমন কাফের মুশরিকদের হিজরত করে আসতো যারা আহলুল আহদ, যাদের সাথে চুক্তি আছে, এমন একটা সম্প্রদায় অমুসলিম কাফের, কিন্তু তাদের সাথে সেই বংশের সাথে কি রয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুক্তি আছে, মুআহাদ, নিরাপত্তার চুক্তি আছে। ওদের দাস দাসীগুলো কি করলো? হিজরত করে মুসলমান হয়ে চলে আসলো। তো এদের সম্মান মর্যাদা হারবি যারা যুদ্ধের পরিস্থিতি তৈরি তাদের চাইতে বেশি, চুক্তির কারণে, নিরাপত্তার চুক্তির কারণে। নিরাপত্তার গুরুত্ব কত ইসলামে। এরাও মুশরিক কিন্তু ওরাও মুশরিক, কিন্তু পার্থক্য কি? এরা যুদ্ধের পরিস্থিতি তৈরি করে রেখেছে আর এরা শান্তির জন্য শান্তি চুক্তি করে রেখেছে, এই জন্য এদের মর্যাদা বেশি, তাই এরাকে ক্ষতিগ্রস্ত হতে দেওয়া হবে না। আচ্ছা, এই যে দাস দাসী হিজরত করে চলে আসলো, এদেরকে যদি ফিরিয়ে পাঠানো হয়, যে ওদের সাথে চুক্তি আছে, যাও তোমার মনিবের কাছে ফিরে যাও, তো জুলমের শিকার হবে, ওখানে জুলমের শিকার হবে, তারপর মুরতাদ হয়ে যেতে পারে, সেটাও করা যাবে না। বলছে লাম ইউরাদ্দু, তাদেরকে ফেরানো হবে না। অরুদ্দাত আসমান, কিন্তু তাদের মূল্য বাইতুল মাল থেকে দিয়ে ফেরত দিয়ে দিতে হবে, যে ওদের মালিকরা যাতে পয়সার দিক থেকে অর্থের দিক ক্ষতিগ্রস্ত না হয়। এটা কিসের জন্য? তাদের সাথে যেহেতু চুক্তি আছে। জি, কত খুঁটিনাটি মাসলা মাসাইল তাহে রয়েছে দাস দাসী সম্পর্কে, চিন্তা করুন তো। জি, 5287 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন প্রখ্যাত তাবি আতা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন কানাত করিবাতু ইবনাতু আবি উমাইয়া ইনদা উমর খাত্তাব, বলছেন যে আবু উমাইয়ার মেয়ের, করিবাতু ইবনাতু আবি উমাইয়া, আবু উমাইয়ার মেয়ে করিবা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বিবাহ বন্ধনে ছিল, মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর
কাফের মুশরিক থাকার আমলে তার স্ত্রী ছিল আবু উমাইয়ার মেয়ে, বুঝছেন না? ফাতাল্লাকাহা, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন, ওই মহিলা হতভাগিনী ইসলাম গ্রহণ করলো না, তখন তাকে তালাক দিয়ে দিলেন, ছেড়ে দিলেন। তখন ফাতাজাওয়াজাহা মুআবিয়া, তখন মুআবিয়া বিন আবু সুফিয়ান, জামির মুআবিয়া আবু সুফিয়ানের ছেলে, রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিয়ে করে নিলেন যে তুমি ছেড়লা আমি করো। ওয়াকানাত উম্মুল হাকাম বিনত আবু সুফিয়ান তাহাতা ইয়াজ ইবনে গানাম, আর আবু সুফিয়ানের মেয়ে উম্মুল হাকাম নামী, সে ছিল আয়াজ বিন গানামের অধীনে, মানে তার স্ত্রী ছিল, বিবাহ বন্ধনে ছিল, আয়াজ বিন গানাম আল ফেহরি। ফাতাল্লাকাহা, যখন আয়াজ বিন গানাম যখন ইসলাম গ্রহণ করলেন, তখন উম্মুল হাকাম আবু সুফিয়ানের মেয়ে ইসলাম গ্রহণ করলো না, তখন তিনি তালাক দিয়ে দিলেন। সাহাবারা তাই করতেন, ইসলাম গ্রহণ করলেন, স্ত্রীকে দাওয়াত দিতেন যে আমি ইসলাম গ্রহণ করেছি, তুমি গ্রহণ করবে না করবে না, যদি গ্রহণ করে তাহলে স্ত্রী হিসেবে থাকলো, না গ্রহণ করলে তালাক যাও, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় স্ত্রী আসমার মাকে তালাক দিয়েছেন, বড় মেয়ে আসমা না, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা কট্টর মুশরিক ছিল, অনেক চেষ্টা করা হয়েছে, ইসলাম গ্রহণ করেনি, তালাক দিয়েছেন। এই মর্মে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, আমার মা এখনো ইসলাম গ্রহণ করলো না, আমি তো মুসলিম হয়ে গেছি, তো আমি কি আমার মায়ের সাথে কোনো যোগাযোগ রাখবো, সিলাতুল আরহাম সুসম্পর্ক রাখবো, হ্যাঁ, তার দেখাশোনা করবো, খোঁজ খবর নিব, যে সিলিহা, তার সাথে সদাচরণ করো, যোগাযোগ রাখো। হ্যাঁ, কারণ যতই সে কাফের হোক না কেন, মা বাবার সম্পর্ক বা ছেলে আর মায়ের বা বাবার সম্পর্ক, এই সম্পর্ক ছিন্ন হয়নি, সে তার এই হক রয়েছে। মা বাবা যদি অসৎ হয়, পাপিষ্ট হয়, কাফেরও হয়, মুশরিক হয়, তবুও তাদের অধিকার রয়েছে বাবা হিসাবে, মা হিসাবে। তো তালাক দিয়ে দিলেন কে? আয়াজ বিন গানাম। ফাতাজাওয়াজা, তখন তাকে বিয়ে করে নিল আব্দুল্লাহ বিন উসমান সাকাফি, বিয়ে করে নিল। 20 নম্বর অধ্যায়, বাবুন, এই অধ্যায় এজা আসলামাতিল মুশরিকাতু আও নাসরানী তাহাতা জিম্মি আবিল হারবি, কোন মুশরিক মেয়ে অথবা খ্রিস্টান মেয়ে যদি বিয়ে করে এমন খ্রিস্টান বা মুশরিক মেয়ে যে কোনো জিম্মি বা হারবির স্ত্রী হিসাবে ছিল, বিবাহ বন্ধনে ছিল। জিম্মি কাকে বলা হয়? যার সাথে চুক্তি আছে, শান্তি চুক্তি আছে। আর হারবি কাকে বলা হয় বললাম একটু আগে, যার সাথে কোনো চুক্তি নেই, যে কোনো সময় যুদ্ধ শুরু হয়ে যেতে পারে, যে কোনো সময় ওরাই আক্রমণ করে দিতে পারে, গিয়ে আমরাই আক্রমণ করতে হয় তাদের, কারণ তাদের সাথে কোনো চুক্তি নেই। তো ওদের স্ত্রী যদি কি করে, এমন স্ত্রী যারা মুশরিক কিন্তু এখন ইসলাম গ্রহণ করেছে, তাহলে কি করবেন? জি, বলছেন ইকরাম আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করে যে আসলামাতে নাসরানিয়া তো ক্বাবলা যাওজিহা বিসাআতিন, কোন খ্রিস্টান মেয়ে যদি ইসলাম গ্রহণ করে নেয় তার স্বামীর 1 ঘন্টা পূর্বে, স্বামীর ইসলাম গ্রহণের 1 ঘন্টা আগে, স্বামী শুধু 1 ঘন্টা লেট করেছে, হারামাত আলাইহি, হারাম হয়ে গেছে, ইসলাম কবুল করার সাথে সাথে হারাম, তার সাথে শারীরিক সম্পর্ক জায়েজ নয়, সে কেউ না, বেগানা। আতা প্রখ্যাত তাবেঈ ইমাম ছিলেন, মক্কায় তিনি থাকতেন, তাকে জিজ্ঞাসা করা হয় মাসআলা আন ইমরাতিন, এক মহিলা সম্পর্কে, মিন আহলিল আহদে, যে এমন বংশের অন্তর্ভুক্ত ছিল যেই বংশের সাথে চুক্তি ছিল মুসলিমদের, মুআহাদ বা জিম্মি, আসলামাত, সেই মহিলা ইসলাম গ্রহণ করেছে, সুম্মা আসলামাত যাওজুহা ফিল ইদ্দাহ, আর তারপর তার স্বামীও ইসলাম গ্রহণ করেছে, ইদ্যতের ভিতরে, ইদ্যত পার হয়ে যায়নি, তারপরে পরে ইসলাম গ্রহণ করেছে, আহিয়া ইমরাতহু, তার স্ত্রী হিসাবে বহাল থাকবে না বিয়ে নবায়ন করতে হবে, না তাকে তার ফেরত দেওয়া যাবে না, ইসলাম গ্রহণ করেনি, সমান সমান হয়ে গেছে। কাল আল্লাহ, বুঝছেন না, ইল্লা আনতা শাহিয়া বিনাকাহিন জাদিদিন, না তাকে ফিরিয়ে দেওয়া যাবে না, কি করতে হবে? যদি চায় তাহলে বিয়ের নবায়ন করে তাকে নেবে, সাদাকিন, এবং মোহরের সাথে। এটি ইমাম আতার মত, এটি তার। এসব ফিকহি মাসলা মাসাইল ইখতিলাফ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েনব রাদিয়াল্লাহু তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মেয়ে, বড় কন্যা, তার স্বামী আবুল আস ইবনে রবি, সে কাফের ছিল, ইসলাম গ্রহণ করেনি। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান নিয়ে এসেছেন আগে বাবার প্রতি। বদর যুদ্ধে বন্দী হয়ে আসলেন আবুল আস, তাকে ইসলামের দাওয়াত দেওয়া হলো, কিন্তু গোঁড়ামি ছিল, ইসলাম গ্রহণ করেনি।
বলছেন না, বাপ দাদা ধর্ম ছাড়বো না। ও ছাড়বে না তো তুমি যাও, ঠিক আছে, তোমাকে ছেড়ে দেওয়া হলো, আর মেয়েকে পাঠিয়ে দাও। ওয়াদা পূরণ করেছে, ভালো আচরণ করেছে, সসম্মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে বিদায় করেছে, কোনো রকমের কষ্ট দেয়নি, কিন্তু গোলামির কারণে ইসলাম গ্রহণ করেনি। আর ধর্মের ক্ষেত্রে চাপও সৃষ্টি করেনি যে আমার ধর্ম মানতে হবে, বাবার ধর্ম ছাড়তে হবে, এটাও করেনি, খারাপ আচরণ করেনি। 6 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিয়ে দিয়েছিলেন। 6 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিয়ে দিয়েছিলেন। অন্য কোনো স্বামীর ঘরে যাননি, কারোর সাথে বিবাহ বসেনি। যদি এর মধ্যে ইদ্যত পার হবে বিবাহে বসে যেতেন তো জায়েজ ছিল অন্য কারোর সাথে। হ্যাঁ, আর মানে 1 মাসিকের পরেই, যেমন এর আগে আলোচনায় আসলে 1 মাসিক। আর বিয়ে যখন বসেননি, তাহলে দীর্ঘ সময় যদি থাকেন অপেক্ষায় যে আমি কোথাও বিয়ে করব না, অথবা ভালো কোনো মানুষ পাইনি বিয়ে করিনি, অথবা তার সাথে একটা ভালোবাসা আছে, যে দেখি যদি চেষ্টা করে ইসলাম গ্রহণ করে নেই আর দীর্ঘ সময় হয়ে যায়, তাহলে আগের বিয়েতে ফেরত দেওয়া যেতে পারে। ওই হাদিসটা প্রমাণ করে। তো মাসলাগুলোতে ইখতিলাফ রয়েছে ফুকাহাদের। তা বলছেন মুজাহিদ বলে, যা আসলামা ফিল ইদ্দাতি ইয়াতাযাওয়াজুহা, যদি ইদ্দতের ভিতরে ইসলাম গ্রহণ করে তাহলে তাকে বিয়ে করবে। ক্বাল আল্লাহু তাআলা, মহান আল্লাহ বলেন, লা হুন্না হিল্লুল লাহুম, এ মুসলিম নারীরা যারা ইসলাম গ্রহণ করে নিয়েছে তারা তাদের কাফের স্বামীদের জন্য হালাল নয়। ওয়ালা হুম ইয়াহিল্লুনা লাহুম, আর তারাও এই সব মুসলিম নারীদের জন্য হালাল নয়। কতক্ষণ হালাল নয়? যতক্ষণ ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণ করলে হালাল হয়ে গেল। হাসান ওয়াসি বলেন, কাতাদা বলেন, 2 মজুসি সম্পর্কে, মজুসি ব্যক্তি সম্পর্কে আসলামা, 2 জন ইসলাম গ্রহণ করেছিল। হোমা আলা নেকাহে হেমা, তাদের বিবাহ বহাল রয়েছে। স্বামী স্ত্রী 2 জনেই ইসলাম গ্রহণ করেছে, অগ্নিপূজক, তাদের বিয়ে বহাল রয়েছে। ফাইজা সাবাক আহাদুহুমা সাহিবাহু, তাদের একজন আরেকজনের আগে যদি ইসলাম গ্রহণ করে, ওয়াবাল আখার, দ্বিতীয় জন যদি অস্বীকার করে আমি ইসলাম গ্রহণ করব না, স্বামী হোক অথবা স্ত্রী, তাহলে বান্নাত, স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যাবে। স্ত্রীর বায়ন মানে বিচ্ছিন্ন হয়ে যাবে। লা সাবিলা লাহু আলাইহা, তখন সেই স্ত্রীর উপর ওই স্বামীর কোনো অধিকার থাকবে না। ওয়াকাল ইবনে জুরাইজ বলেন, কুলতু লি আতা, আমি আতাকে বললাম, ইমরাতু মিনাল মুশরিকিন, একজন মুশরিক মেয়ে, জাআত ইলাল মুসলিম, মুসলিমদের কাছে আসলো, মুসলিমদের কাছে চলে আসলো, আশ্রয় নিয়ে ইসলাম গ্রহণ করে। ওর স্বামী হচ্ছে মুশরিক। আইওয়াওয়াযু যাওজুহা মিনহা, তাহলে এই যে চলে আসলো, তার স্বামীকে কি তার বিনিময়ে কিছু ধন সম্পদ দেওয়া হবে যে ক্ষতিগ্রস্ত স্ত্রী হারিয়ে দিল? হ্যাঁ, লিকাউলিহি তাআলা, কারণ আল্লাহ বলেছে সূরা মুমতাহিনা আয়াত নম্বর 10, ওয়া আতুহুম মা আনফাকু, তারা যা খরচ করেছে তাদের স্বামীরা তাদেরকে তা দিয়ে দাও। কিন্তু এটি এই ক্ষেত্রে নয়, যাদের সাথে চুক্তি রয়েছে তাদের কথা। তো বলছে ওয়া আতুহুম মা আনফাকু, ক্বাল আল্লাহ, না না, ইন্নামা কানা যালিকা বাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বাইনা আহলিল আহদে, এটি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে এবং যে সব বংশের গোত্রের সাথে চুক্তি ছিল তাদের মাঝের বিষয় ছিল। যারা চুক্তিতে আবদ্ধ, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইসলাম মুসলিমদের সাথে, তাদের স্ত্রীরা যদি চলে আসে, তো তাদের বিয়ের সাথে যে খরচ খরচা বা স্ত্রী চলে আসে ক্ষতিগ্রস্ত পারিবারিকভাবে, সেই ক্ষতিপূরণটা বাইতুল মাল থেকে দিয়ে দেওয়া হইতো। দিয়ে দাও, মোহর যেটা দিয়েছিল, ও আমি তো এত টাকা মোহর দিয়েছি, আমার স্ত্রী চলে আসলো, তাহলে আমি ক্ষতিগ্রস্ত, আর যা মোহর নিয়ে যাও। স্ত্রী যাবে না ফিরে, কারণ স্ত্রী ইসলাম গ্রহণ করেছে, কাফের অধীনে থাকা হারাম। কিন্তু যেসব মুশরিকদের সাথে কোনো চুক্তি নেই, হারবি, হ্যাঁ, বিনা চুক্তিতে এমনি মুশরিক, যুদ্ধ থাক আর নাই থাক, তো তাদের ক্ষেত্রে এটা নয়, তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে না। ওয়াকালা মুজাহিদ বলেন, প্রখ্যাত হাযা কুল্লু ফি সুলহিন বাইনান নবী ওয়া বাইনা কুরাইশ, এই ঘটনাগুলি ঘটেছিল সবগুলি ওই সময়কালে যখন সন্ধি হয়েছিল হুদায়বিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে আর কুরাইশ কাফেরদের মাঝে। 5288 নম্বর হাদিস বর্ণনা করছেন ইমাম ইবনে শিহাব যুহরি, ওয়া ক্বালা ইব্রাহিম ইবনে মুনজির ইবনে মুনজির হাদাসানি ইবনে ওয়াহাব ক্বালা হাদাসানি ইউনুস আলা ইবনে শিহাব, 2টি সনদ থেকে নিয়ে এসেছেন, এক সনদে নিয়ে এসে মিলিয়েছেন। বলছেন, আমাকে জানিয়েছেন উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বলছেন, আন্না আয়েশা রাদিয়াল্লাহু আনহা যাওজান নবী ক্বালাত, নবী সাল্লাল্লাহু সহধর্মিণী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উরওয়ার খালা, কানাতুল মুমিনাতু হাজারান ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিন নারীরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হিজরত করে আসতো, যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইসলাম গ্রহণ করে নিয়েছি, আমরা হিজরত করে এসেছি, আমাদেরকে এখান থেকে ফিরিয়ে দিয়েন না, আমরা আর কাফের স্বামীর কাছে ফিরে যেতে চাই না। তখন আল্লাহ নির্দেশ দিয়েছিলেন পরীক্ষা করার, হ্যাঁ, পরীক্ষা করার, যে আসলে কি এগুলো মানছে না,
যদি মানে সে ইসলামের মৌলিক বিধিবিধানগুলি, তাহলে জানতে হবে যে সে মুসলিম হয়ে গেছে, ইসলামের বিধানের সামনে আত্মসমর্পণ করেছে। এই পরীক্ষা নেওয়ার আয়াতটি যেহেতু সূরা মুমতাহিনাতে আছে, এই জন্য এই সূরার নামই হচ্ছে সূরা আল মুমতাহিনা। আর ইমতেহান থেকে মুমতাহিনা মানে পরীক্ষার কথা যেই সূরায় বর্ণিত হয়েছে সেই সূরা, সূরাতুল মুমতাহিনা 28তম পারাতে রয়েছে। তো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হিজরত করে যখন আসতো, ইয়ামতাহিনুহুন্না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরীক্ষা নিতেন যে এরা মূর্তি পূজা ছেড়েছে কিনা, জেনা ব্যভিচার ছেড়েছে কিনা, তারপরে ছেলে মেয়েকে খুন করেনি তো, বা ছেলে মেয়েকে জীবন্ত দাফন করে না তো, যেমন মক্কার অনেক কাফেররা করতো, আরব কাফেররা সবাই করতো না, কিন্তু এটা আমাদের দেশে বক্তারা বাড়াবাড়ি করে। আরব কাফেররা মনে হচ্ছে ঢালাওভাবে তারা জীবন্ত দাফন করতো না। কিছু কিছু বংশ ছিল যারা দারিদ্রের ভয়ে বা মানহানির ভয়ে, তাদের মধ্যে এই নোংরামিটা ছিল, এই জুলম ছিল, পাষণ্ড আচরণ ছিল, কিন্তু সবাই নাই, সবাই এই কাজ করত না। তো বলছেন যে পরীক্ষা নিতেন কেন, বেকাউলিল্লাহ তাআলা, মহান আল্লাহর এই বাণীর মাধ্যমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা জাআকুল মুমিনাতু মুহাজিরাতিন, তোমাদের কাছে মুমিনা যখন হিজরত করে আসফামতাহিনুহুন্না, তাদের পরীক্ষা নাও। আল্লাহু আ'লামু বিঈমানিহিন্না, আল্লাহ তাদের অন্তর্যামী, তাদের ঈমান সম্পর্কে। ফাইন আলিমতুমুহুন্না মুমিনাতিন, একটু পরীক্ষা নিরীক্ষার পরে যদি জানতে পারো যে আসলে এরা ঈমানদার হয়েছে, ফালা তারজুহুনা আল কুফার, তাহলে কাফের স্বামীর কাছে ফিরিয়ে দিও না, ফেরত দিও না। আমাদের কাছে অনেকেই ভুলবশত তাদের একামা হয়ে গেছে হিন্দু একামা, অমুসলিম একামা। এটা হয় বাংলাদেশ থেকে অনেক ছেলেরা এরকম এসছে, বা ইন্ডিয়া থেকে এসেছে, নেপাল থেকে, আমাদের এখানে অহরহ ইসলামী সেক্টরে, যে ওই এমবেসি যখন লাগিয়েছে ভিসা, তখন ওকে কি করে দিয়েছে, নন মুসলিম বানিয়ে দিয়েছে। হ্যাঁ, ভুল হয়েছে ওইখান থেকে হয়তো, অথবা এখানে একামা যাওয়া যাতে ভুল হয়েছে, বেশিরভাগ ভুলটা ওই এমবেসিতেই থাকে। আসার পরে হয়তো অমুসলিম একামা, আর মক্কা যেতে পারে না, মদিনায় যেতে পারে না, উমরা করতে পারে না, তখন আমাদের কাছে একটা পেপার নেওয়ার জন্য আসে। এখন তো ইসলাম কবুল করাইতে পারছে না, কারণ মুসলিম তো। হ্যাঁ, ও যদি বলে যে আমি মুসলিম, কিন্তু আমার একামাটা হচ্ছে অমুসলিম, তাহলে ওকে আবার কলমা পড়া মুসলমান বানাবো, মুসলমান, কিন্তু কি করব তাহলে? পরীক্ষা করি তখন আমরা, ওই ঠিক আছে তুই মুসলিম, ঠিক আছে তোমার পরীক্ষা হবে, কখন, এখন দিবে পরীক্ষা না পরে? ও যে আচ্ছা ঠিক আছে, এখনই পরীক্ষা তোমারটা। জিজ্ঞাসা করি, চলো নামাজ কোথা থেকে শুরু হয়, কোথায় শেষ হয়? এটা মুসলিম ছাড়া মুসলিম পারবে? তাকবীরে তাহরিমা দিয়ে শুরু হয়, সালাম ফিরে শেষ হয়। জোহর কয় রাকাত নামাজ, ফজর কয় রাকাত নামাজ, হ্যাঁ কতগুলি আর মুখস্থ করে আসবে এমনি জালিয়াতি করে, ঠিক কিনা? সূরা ফাতিহা শোনা, রুকুর তসবিহ, সিজদা তসবিহ শোনা, আত্তাহিয়াত শোনা, দরুদ শোনা, এই কয়টা শুনিয়ে দিলে মনে করিনি যে হ্যাঁ মুসলিম, লিখে দিই। তখন দুজন দায়ী আমরা সাইন করলে, তখন একটা পেপার তাকে দিয়ে দেওয়া হলে, টেম্পোরারি সার্টিফিকেট বলা হয় সেটাকে, এফাদা, যে সে মুসলিম আসলে ভুলবশত তার কাগজপত্রে হয়ে গেছে মুসলিম, আর তারপরে রাস্তায় আর কেউ কিছু বলবে না, আমরা করে আসছে, বহু ঘটনা ঘটছে এরকম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা নিতেন, আর পরীক্ষায় আল্লাহ বলছেন পরীক্ষা করে যদি জানতে পারো, নিশ্চিত হও যে এরা মুসলিম হয়ে সত্যি এসেছে, তাহলে ফালা তারজিউহুন্না ইলাল কুফারি লা হুন্না হিল্লুন ওয়া লা হুম ইয়াহিল্লুনা লাহুন্না, কেউ কারো জন্য হালাল নাই, স্বামীর জন্য এই হালাল নাই মুমিন মেয়ে, আর ওর স্বামীর জন্য হালাল নাই। বলছেন শেষ আয়াত পর্যন্ত বর্ণনা করেছেন। আয়েশা বলেন, ফামান আকাররা বিহাযা শারতি মিনাল মুমিনাত, যদি মুমিন রমন এই শর্তগুলির অঙ্গীকার করত, যে আমরা আল্লাহ ইউশরিকুনা বিল্লাহি শাইআন ওয়ালা ইয়াসরিকুনা, শিরিক করবে না, চুরি করবে, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়ালা ইয়াতিনা বিবহতানি ইফতারিনা বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফ, নবীর নাফরমানি করবে না, আল্লাহর রাসূল নাফরমানি করবে না ভালো কাজে। ফাবায়াহুন্না, তাহলে মৌখিক বায়াত করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে হাত লাগিয়ে কোন নারীর সাথে জীবনে বায়াত করেননি, শপথ করেননি, হ্যান্ডশেক করেননি। যখন এগুলো অঙ্গীকার করে নিত, ফাকাদ আকারা বিল মেহনা, তাহলে পরীক্ষাতে যে পয়েন্টগুলি ছিল সেগুলির অঙ্গীকার করত। তাহলে কি করতেন? ফাকানা রাসূল ইযা আকরানা বিযালিক মিন কাওলিহিন্না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের কথার মাধ্যমে এই অঙ্গীকারগুলো গ্রহণ করতেন, ক্বালা লাহুন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তাদেরকে বলতেন ইনতালিকনা, যাও, পর্দার আড়াল থেকে বলতেন যাও, ফাকাদ বায়াতুকুন্না, তোমাদের সাথে কথার দ্বারা বায়াত হয়ে গেল।
একজন পুরুষ যখন এসে বলতো আমি হিজরত করে এসেছি, আমি মুসলমান হয়েছি, তখন তাকে কালেমা পড়ানোর সময় হাতে হাতে লাগিয়ে শপথ করে বলতেন যে তুমি ওয়াদা করো যে তুমি শিরিক করবে না, চুরি করবে না, জেনা করবে না, খুন করবে না, ইত্যাদি ইত্যাদি, বুঝছেন না। ফাকাদ বায়াতুকুন্না, কিন্তু নারীদেরকে বলতেন যারা নিউ মুসলিমা হইতো, নতুন মুসলমান হইতো, তোমাদের সাথে কথার দ্বারা বায়াত হয়ে গেল, লা শোনো, ওয়াল্লাহি আল্লাহর কসম করেছে, মা আয়েশা বলছেন, মা মাসসাত ইয়াদু রাসূলিল্লাহ ইয়াদা ইমরাতিন কাত্তু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক হাত কখনো কোন আজনবী বেগানা মহিলার হাতকে স্পর্শ করেনি। ওটি জায়েজ না, এটি নাজায়েজ গুনাহের কাজ। গায়রা আন্নাহু বায়াহুন্না বিল কালাম, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে বায়াত নিয়েছেন, শপথ নিয়েছেন, কিসের, কিভাবে, বিল কালাম মানে কথার মাধ্যমে। ওয়াল্লাহি আল্লাহর কসম করে আলো বলছে মা আয়েশা, মা আখাযা রাসূলুল্লাহ আলান নিসা ইল্লা বিমা মারাহুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের থেকে, সব নারীদের থেকে সেই অঙ্গীকারগুলি গ্রহণ করেছেন যেগুলির শুধুমাত্র আল্লাহ নির্দেশ দিয়েছেন, যা বলেছেন, অতিরিক্ত কিছু বলেননি তিনি। ইয়াকুলুল্লাহুন্না, তাদেরকে বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা আখাযা আলাইহিন্না, যখন তাদের থেকে বায়াত নিতেন, ফাকাদ বায়াতুকুন্না, তোমাদের সাথে বায়াত করে নিলাম, কালামান কথার মাধ্যমে, যাও পর্দার আড়াল থেকে তোমরা মুসলিম হয়ে গেলে যাও। 21 নম্বর অধ্যায় বলছেন বাবু কাউলিল্লাহ তাআলা, এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর বাণী সম্পর্কে। আল্লাহ বলছেন ইল্লাযিনা ইউলুনা মিন নিসাইহিম, ওই সব লোকদের সম্পর্কে মহান আল্লাহর বিধান যারা তাদের স্ত্রীদের সাথে ইলার কসম করে। ইলা কাকে বলা হয়? ইলা স্বামী স্ত্রীর ওপর রাগ করে কসম করে বলবে যে আমি কসম করে বলছি, আল্লাহর কসম করছি আমার স্ত্রীর কাছে এতদিন যাব না, কোনো সম্পর্ক রাখবো না, তার সাথে কথা বলবো না এবং তার সাথে শারীরিক কোনো সম্পর্ক করবো না, আল্লাহর কসম করে বলছি। এইটা সর্বনিম্ন 1 ঘন্টাও হইতে পারে, 1 দিনও হইতে পারে, 1 মাসও হইতে পারে, আর সর্বঊর্ধ্বে 4 মাস হইতে পারে, তার বেশি না। 4 মাসের বেশি বলে আমি কসম করে বলছি 6 মাস আমার স্ত্রীর কাছে যাব না, কথাই বলবো না ওর সাথে, হারাম। সে গুনাহগার, জালেম, সীমা লঙ্ঘনকারী, তাকে রাষ্ট্রীয় ক্ষমতা, শাসক আইনের আওতাতে নিয়ে এসে বাধ্য করবে যে তুমি 4 মাস পর্যন্ত পারো, আর এই 4 মাসের মধ্যে তুমি চিন্তা করে নাও, হ্যাঁ অথবা না। 4 মাস যেমনই হয়ে যাবে, হয় রাখো আর না হলে তালাক দাও। 4 মাস পুরা হলে অটো তালাক হবে না, কিন্তু হানাফি মযহাবে এখানে বলা হয়েছে যে যেমনই 4 মাস পুরা হয়ে গেল তেমন কি হয়ে গেল, অটো তালাক, অটোমেটিক তালাক দেওয়া লাগবে না ওদের কাছে। কিন্তু কোরআনের ভাষা বলছে না, তালাক দিতে হবে, তালাক না দিলে তালাক হবে না। 4 মাস পরেও যদি যোগাযোগ না রাখে তাহলে তাকে সরকার বাধ্য করবে যে তুমি একটা কিছু করো, ছাড়ো না হয় ফিরাও, কিন্তু তালাক হয়ে যায় না। এর বিপরীত হচ্ছে লেয়ানের মাসলা। লেয়ান, যে স্ত্রীকে যদি ব্যভিচারের অপবাদ দেয় তাহলে 4 বার করে যে কসম করে লানত চাইবে, দুইজনে লানত চাইবে আর মহিলা গজব চাইবে, তারপরে যে বিচ্ছিন্নতা হবে ওখানে তালাকের প্রয়োজন নেই, ওইখানে হচ্ছে অটো বিচ্ছিন্নতা, আর একবারে কিয়ামত পর্যন্ত কোনোদিন ফেরাবার সুযোগ নেই, কোনোদিন ফেরার সুযোগ নেই। বুঝছেন না? এর আগে বলেছি আলোচনায়, কিন্তু এটি মাসলা মনে রাখবেন। তা লেআন আর ইলাতে এই মাসলাগত এখানে পার্থক্য রয়েছে। ইলা 4 মাস হয়ে গেলে রাখো, না হয় ছাড়ো, তালাক হয়ে যায় না এমনিতে। হানাফি মাযহাব শুধু বলছে তালাক হয়ে যায়। পক্ষান্তরে লেয়ানের ক্ষেত্রে সমস্ত ওলামাদের নিকটে মুজাররাদুল লেয়ান, লেয়ান হইলেই সাথে সাথে অটো একবারে তালাক, বিচ্ছিন্ন। তালাক দেওয়ার কোন উপরে, তালাক দেওয়া অসার কাজ, তালাক দেওয়ার প্রয়োজন নেই। আর তারপরে 1 স্বামী 10 স্বামী 10 স্বামীর সাথে সংসার করে যদি মনে করে যে আমি হালাল হয়ে কোন আগের স্বামীর কাছে যাব, কোনো চান্স নেই, কোনো সুযোগ নেই। কারণ এটা যেমন তেমন বিষয় নাই, ইজ্জত সম্ভ্রমের বিষয়, মান ইজ্জতের উপর আক্রমণ করা হয়েছে, সেটা ন্যায়সঙ্গত হোক বা অন্যায়ভাবে হোক, যেটাই হোক না কেন। সুতরাং এত বড় একটি ঘটনা ঘটে যাওয়ার পরে আর একসাথে হওয়ার কোনো সুযোগ নেই। তো ইলার বিষয়ে আল্লাহ কি বলছেন, লিল্লাযিনা ইউলুনা মিন নিসাইহিম, যারা নিজের স্ত্রীদের সাথে ইলার কসম করে, তারাব্বুসু আরবাআতি আশহুর, তারা সময় কাটাবে, অপেক্ষা করবে 4 মাস, সর্বঊর্ধ্বে 4 মাস।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা করেছে কত দিনের? 1 মাসের। 1 মাস 29 হয় আর 30 হয়। 29 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমে এসেছিলেন তার বিশেষ কক্ষ থেকে। 5289 নম্বর হাদিস বর্ণনা করেছেন হুমায়দ আত-তাওয়িল তাবেঈ, তিনি বলেন আন্নাহু সামিআ আনাস বিন মালিক, তিনি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীদের থেকে ইলা করেছেন। 9 জন স্ত্রীর সাথে রাগ করে ইলার কসম করেছিলেন যে আমি 1 মাস যাব না এদের কাছে। ওয়াকানাত ইনফাকাত রিজলহু, সেই সময়টাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মচকে গেছিল। মচকে যাব বলেন তো না, পা মচকে গেছিল। জি। ফাখামা ফি মাশরুবাতিন লাহু 29, তিনি তখন তার ওপরের একটি কক্ষে, ওপর তলার একটি কক্ষে 29 দিন অবস্থান করেছিলেন। মসজিদ থেকে সালাত পড়ে এসে সেই ঘরে তিনি অবস্থান করতেন। আর স্ত্রীদের যে লাইন হয়ে 9 বিবির 9টি বাড়ি ছিল, কক্ষ ছিল, তাদের ঘরে যেতেন না, আর তাদেরকেও ঘরে আসতে দেওয়া হতো না। সোম্মা নাজাল্লা, আর একজন পাহারাদার ওখানে থাকতেন, হারিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। সোম্মা নাজাল্লা, 29 দিন পরে নেমে আসলেন নিজের কক্ষ থেকে নিচে, আর বিবিদের সাথে এক এক করে দেখা সাক্ষাৎ করলেন। ফাকালু, তখন বিবিরা কেউ কেউ বললেন, পরিবার লোক, ইয়া রাসূলুল্লাহ আলাইতা শাহরান, আপনি তো 1 মাসের কসম করেছিলেন। ফাকাল, তখন নবী বলেন আশ-শাহরু 29, এই মাস 29 দিনের, তো 1 মাস হয়ে গেল, 1 মাস হয়ে গেল। তো 1 মাস কে নবীর বিবিরা চাইছিলেন যে আরো সময় বাইরে কাটাক, দূরে থাক। এটা হচ্ছে কি রসিকতা, যেটা স্বামী স্ত্রীতে চলে। জি, ওইটি। 5290 নম্বর হাদিস আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন কানা ইয়াকুলু ফিল ইলা, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি ইলা সম্পর্কে বলতেন আল্লাযী সাম্মাল্লাহু তাআলা, যার কথা আল্লাহ কোরআনে কারীমে বর্ণনা করেছেন, লা ইয়াহিল্লু লি আহাদিন বাদাল আজালি, কোন পুরুষের জন্য হালাল নয়, জায়েজ নয় সময় পৌঁছে যাওয়ার পরে, মানে সময়সীমা 4 মাস, 4 মাস হয়ে যাওয়ার পরে কি জায়েজ নাই আর অতিরিক্ত সময় বাড়ানো। ইল্লা ইউমসিক বিল মারুফ, হয় সদাচরণের সাথে স্ত্রীকে রাখো, আও ইয়াজিমা বিত তালাক, অথবা তালাকের জন্য তুমি সংকল্প করো যে আমি তালাক দিয়ে দিলাম, তালাক দিয়ে দেবো। কামা আমার আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, যেমন আল্লাহ নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল কি বলেছেন তাহলে? পরের অংশটুকুতে স্পষ্ট হয়েছে, লিল্লাযিনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু 4 আশহুর ফাইন ফাউ ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, যদি তারা ফিরে আসে আর স্ত্রীকে নিয়ে সংসার করতে চায়, তাহলে আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাকারী এবং দয়ালু। ঠিক আছে, সংসার করো। ওয়াইন আজামুত তালাক, আর যদি তালাকের জন্য ইচ্ছা পোষণ করে, সংকল্প থাকে যে না তালাক দিয়েই দেবো, 4 মাস যোগাযোগ নেই আর রাখবই না, থাকবো না এদেরকে নিয়ে, তাহলে ফাইন্নাল্লাহা সামিউন আলিম, আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। বোঝা গেছে না? তাহলে আজামুত, আল্লাহ তালাকের কথা বল, তালাকের যদি ইচ্ছুক হয়, বোঝা যাচ্ছে অটো তালাক হয়নি, অটো তালাক হয়ে গেলে আবার ইচ্ছুক হয় কিসের কথা? ইচ্ছুক হয়তো এত কোনো যুক্তি থাকলো, বুঝছেন না? জি, তাহলে স্পষ্ট হানাফি ফতোয়ার বিপরীত দলিল হচ্ছে এই আয়াতের অংশ, ওয়াইন আজামুত তালাক ফাইন্নাল্লাহা সামিউন আলিম। তালাকের ইচ্ছা করলে তালাক হবে, আর তালাক ইচ্ছা না করলে 4 মাস ধরে, প্রবাসে আছেন আর একদিন এমন রাগারাগি করলেন, মাথা গরম করলেন যে 4 মাস মাথা ঠান্ডা হইল না। হয়েছে কোনোদিন নাকি? কারো 4 মাস কোনো কথাবার্তা নেই স্ত্রীর সাথে। হানিফি হইলে অটো তালাক হয়ে গেছে, যেমনই 4 মাস পুরা হয়েছে। আর না হলে কোরআন হাদিসের অনুসারী যদি সত্যি হন সহি মাসলার, তাহলে কি এখন আপনি বাধ্য, না হলে গুনাহগার আপনি। হয় ফিরান, বলেন যে 4 মাস হয়ে গেছে, এর বেশি বাড়ানো যাবে না, যাক তুমি সোজা হয়ে যাও, আমি সোজা হইলাম, এখন সংসার করি, যথেষ্ট হয়ে গেছে, তোমারও পানিশমেন্ট হয়েছে, আমারও পানিশমেন্ট হয়ে গেছে। যে স্ত্রী থাকা সত্ত্বেও স্ত্রীর সাথে কথা না বলা, আর স্বামী না থাকা সত্ত্বেও স্বামী হারার মতো, বিধবার মতো থাকা, ঠিক না? তো দুজনেরই শিক্ষা হয়ে গেছে, ভালো করে শিখে নাও, যাক সংশোধন করে নি থাকবো। আর না হলে বলেন যে যাক আমি আর রাখবো না, তুমিও সোজা হবেন না, এই যে তালাক, তাহলে তালাক বলেন তখন। তো এই ছিল হাদিস 5291 নম্বর হাদিস। বলছেন এখানে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এজা মাজাত 4 আশহুরিন, যখন 4 মাস পুরো হয়ে যাবে, ইউকাফু, তখন সেই পুরুষকে
আদালতে কি করা হবে, দাঁড় করানো হবে। ইউকফ, খলিফার সামনে, শাসকের সামনে, প্রশাসনের সামনে বা আদালতের সামনে দাঁড় করানো হবে, কাজীর সামনে হাজির হইতে হবে, বা সমাজের বিচার সালিসের মাধ্যমে যদি হয় তো সালিস বসাইতে হবে। হাত্তা ইউতাল্লিকা, যতক্ষণ হয় তালাক দাও, ওয়ালা ইয়াকাউ আলাইহি তালাক, ও তালাক হবে না হাত্তা ইউতাল্লিক, যতক্ষণ তালাক না দিবে। তাহলে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত কি ছিল, যে ইলা 4 মাস হয়ে গেলে তালাক হয় না, বরং তখন তাকে ধরে হাজির করতে হবে, সমাজের লোক হাজির করবে, না হয় আদালতে হাজির করবে, হ্যাঁ, আর তারপরে একটা সমাধানে আসুন, রাখবে কি রাখবে না। ওয়ায়ুযকারু যালিকা, এইরকমই বর্ণনা করা হয়েছে, উল্লেখ করা হয়েছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, মানে আব্দুল্লাহ বিন ওমরের ফতোয়া এটি, উসমান রাদিয়াল্লাহু ফতোয়া এটি, ওয়া আলীর ফতোয়া এটি, আবু দারদার ফতোয়া এটি, ওয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফতোয়া এটি, ওয়া ইসনাই আশারা রাজুলাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু 12 জন সাহাবায়ে কেরাম এইরকম ফতোয়া দিতেন যে 4 মাস হয়ে গেলে তারপরে তাকে নিয়ে সে কাজীর সামনে আদালতে দাঁড় করানো হবে, আর বলা হবে যে তুমি তালাক দাও, আর না হলে ফিরো। বুঝতে পেরেছেন? জি। তারপরে লম্বা অধ্যায় আছে, আর আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি 1 ঘন্টা দর্শ বুখারী হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এতে আমাদের বরকত দান করেন, এবং বাকি জীবনে আমাদের যেসব ভাইয়েরা হাজির হয়েছেন সবার জীবনে আল্লাহ যেন সার্বিক ক্ষেত্রে বরকত দান করেন, দিন দুনিয়ার সার্বিক সুখ শান্তি দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথে রাখেন। পাপ অন্যায় থেকে, জাহান্নামের পথ থেকে আল্লাহ যেন সব সময় ফিরিয়ে রাখেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।